এটাও একটা বাথ, তলার দিকে আমরা কাঁচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, তলায় একটা বাথ আছে। এখানে একটা স্পা ওয়াটার টেস্ট করার ব্যাপার আছে। ওকে, বাথ স্পা ওয়াটারে বলতো যে এগুলো এতটাই পাওয়ারফুল নাকি আপনার রোগ সারিয়ে দেবে। তো এখানে টেস্ট করতে বলেছে। ওকে, টেস্ট করে দেখি এরকম। আমার ডায়াবেটিস হয়েছে কিছুদিন হলো, যদি ছেড়ে যায় ফিঙ্গার ক্রস। ছোটো কোণে করে আইসক্রিমের মতো করে জল খেতে হবে। জলটা যথেষ্ট গরম, কীরকম হলো ফোটানো জলের মতো, কিন্তু একটু নোনতা ভাব আছে। সম্ভবত ন্যাচারালি হট বলে সেই জন্য হয়তো একটু সালফারের পরিমাণটা বেশি। গুড, আশা করি রোগব্যাধিটা ছাড়বে। বাথের সম্বন্ধে যেটা বলা হয়, এখানে আমি যেটা একটা পড়লাম যে এখানে জল খেলে আর যদি আপনি এখানে রেগুলার স্নান করেন তাহলে আপনার সমস্ত রোগব্যাধি সেরে যাবে। ইভেন এখানেও কিছু ডক্টরের একটা ক্লেম করা একটা নোট আছে দেখলাম, এটাতে বলছে ইফ ইট ইজ নট কিওর বাই ড্রিঙ্কিং অ্যান্ড বাথিং হেয়ার দে উইল নেভার বি কিওর্ড। সো হোপ অভিজিৎ চলো বেরোই। করণী এখন যদি কখনোই মানে যেটা ক্লেমটা ছিল হচ্ছে যদি কখনোই না এখান থেকে কিওর হয় রেগুলার ওইখানে বাথ স্পা ড্রিঙ্কিংয়ের ফলে, তাহলে ওই রোগটা কোনোদিনই কিওর হবে না। এনিওয়েজ আজকে খেয়ে দেখলাম, দেখি কোনো রোগ যদি কিওর হয় নাকি। ফিঙ্গার ক্রস। অলমোস্ট টাইম টু সে বাই টু বাথ। আর একটাই স্টেপ আছে, মানে আরেকটাই ফ্লোর আছে যেটা দিয়ে বলা হয়েছে পাম্প রুম। সম্ভবত ওখানে পাম্পিং লিভার টিভার কিছু দেখবো হয়তো, মানে যেটা দিয়ে যেটা আমি দেখিয়েছি না আর কি, অ্যাকচুয়ালি যেটা কপিকল করে বার করা হচ্ছে সম্ভবত সেটা ওই এরিয়াটাতে ইনস্টলড আছে। দেখা যাক। দিস ইজ আওয়ার এক্সিট। হ্যাঁ, আমরা বাথের বাইরে বেরিয়ে চলে এলাম। বেসিক্যালি পাম্প রুম কিছুই নয়, আমাদের বেসিক্যালি এটা সুভেনির শপের মধ্যে দিয়ে বার করলো। রাস্তাতে খুব সুন্দর সাউন্ড হচ্ছে, একটু মিউজিক বাজছে, অসাম।